বলে বাবা সুলাইমান, আমি কেন কান্না করেছে তুমি জানো না? বলে নাও। সুলাইমান ডাক দিয়ে বলো, না গো মা, তুমি তাড়াতাড়ি বলো কেন কান্না করেছো বলো। সুলাইমান ডাক দিয়ে বলেন, মা তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি বলো। যে মেয়েটা কান্না করেছিল সেই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান, ওই মেয়েটা যে কোলে করে নিয়ে বাচ্চা নিয়ে হাসতেছে বলে হ্যাঁ। ওই মেয়েটার যে কলি বাচ্চাটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা ওই বাচ্চা তোমার, তো ওই মেয়েটার কোলে কেন বাচ্চা বলাও? বলে বাবা সুলাইমান, ওই জন্যতে আমি তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব বলেছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা ভালো করে একটু খুলে বলো, আমার আব্বার ন্যায্য কেন বিচার করে দিতে পারে না? মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান, ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমার বাচ্চা। ওই বাচ্চাটা নিয়ে গভীর জঙ্গল দিয়ে আমি পাড়ি দিয়েছিলাম। শুনে না, রোদ্রের সময় অনেকটা রাস্তা চলে যাওয়ার পর আমার শরীর ক্লান্ত হয়ে গেল। গাছের ছায়া তলে আমি শুয়ে পড়লাম, বাচ্চাটাকে রেখে দিলাম। ওই মেয়েটা আমার পেছন পেছন আসার পর যে গাছের গুড়িতে আমি ছায়া তলে শুয়েছিলাম ওই গাছের ছায়া তলায় ওই মেয়েটা শুয়ে পড়লাম। ওরে বাবা সুলাইমান, আমার যখন ঘুমটা ভেঙে গেল, শুনে নাও, আমি ঘুম থেকে জাগার পর আমার কলিজা টুকরা সন্তানের আমি ডানা হাতখানা ধরলাম। ওই মেয়েটার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর ওই মেয়েটা আমার কাছে এসে আমার কলিজা টুকরা সন্তানের বাম হাতটা ধরার পর মেয়েটা ডাক দিয়ে বলল, বোন তুমি আমার ছেলে কেন হাত ধরে না বলো। সুলাইমান আলাইহিস সালাম বলে, মা তারপরে তুমি কি করলে বলো। ডাক দিয়ে বলে, ওরে বাবা সুলাইমান, আমি বারবার করে বলতে লাগলাম, বোন এ বাচ্চা তোমার নাই, বাচ্চা হচ্ছে আমার। কিন্তু মেয়েটা শুনলো না, দুজনায় তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে মেয়েটা বললো, ওরে বোন শুনে নাও, আমাদের দেশের সবচেয়ে বড় বাদশা নবী সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, চলো ওনার দরবারে গেলে উনি ন্যায্য বিচার করে দিবে। ওরে বাবা সুলাইমান, আমরা তোমার আব্বা দরবারে দুজনায় ঝগড়া করতে করতে যাচ্ছিলাম, তুমি দেখলে বলে হ্যাঁ। ওরে সুলাইমান, তোমার আব্বার কাছে গিয়ে ওই মেয়েটা এমন ভাবে অভিনয় করে কান্না শুরু করলো, তোমার আব্বা মেয়েটার কান্না দেখে ছলনা ধরতে পারলো না। সে মনে মনে না হায় প্রকাশ্য ছেলেটা ওই মেয়েটার আয় প্রকাশ করে দিল। ওর দিকে বলো ছেলেটা ওই মেয়েটার। ওরে সুলাইমান, তাই তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, মা আমি যদি আব্বার কাছে নিয়ে যাই দ্বিতীয়বার বলো তোমরা যেতে রাজি আছো কিনা। মেয়ে দুটো ডাক দিয়ে বলো, বাবা সুলাইমান, কেন আমরা যাব না, তুমি তোমার আব্বার কাছে যদি নিয়ে যাও অসুবিধা নাই। যে মেয়েটা বাচ্চা পেয়েছিল সে মনে মনে চিন্তা করলো, ওরে সুলাইমান, একবার কেন 10 বার যদি নিয়ে যাও আমি যেতে রাজি আছি। কারণ তোমার আব্বা প্রথমে বিচার করে আমার দিকে রায় প্রকাশ করেছে বাচ্চার, 10 বার নিয়ে গেলে তোমার দ্বিতীয় বিচার অন্যদিকে যাবে না। ডাক দি বলে, বাবা আমরা দুজনেই রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম বাবা মেয়ে দুটোর হাত দুখানা ধরে টানতে 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 দাউদ নবী পয়গম্বরের দরবারের দিকে নিয়ে চলে যাচ্ছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আব্বা উনি সিংহাসন থেকে বাবা রাস্তার দিকে যখন তাকালেন, দেখলেন যে মেয়ে দুটোর হযরতে দাউদ নবী পয়গম্বর তিনি বিচার করে দিয়েছিলেন। বাবা ওই মেয়ে দুটো ওর হাত দুখানা ধরে সুলাইমান 4 বছরের কলিজার টুকরা হাত দুখানা ধরে টেনে 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 দাউদ নবী দরবারে নিয়ে আসেন। উনি তাকে থেকে তিনি দেখতে লাগলেন। দাউদ নবী চিন্তা করছেন, কি ব্যাপার, আমার ছেলে মেয়ে দুটোকে টেনে নিয়ে আসছে কেন? আমার বিচারের মধ্যে কোনো গড়বড়ি হলো নাকি? কিন্তু আমি তো ন্যায্য বিচার করে দিয়েছি, এরপরে তো আমি আর বিচার দিতে খুঁজে পাই নাই। কিন্তু এই ছেলেটা সুলাইমান ওই মেয়ে দুটোকে কেন টেনে নিয়ে আসছে? সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বুদ্ধিজীবী, এত আল্লাহ নবীদেরকে জ্ঞান দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা করা ভুল হয়েছে, তাহলে আব্বার সম্মানের হানি হবে। সুলাইমান আলাইহিস সালাম হাত দুখানা উঁচু করে বলেছিল, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ বাবা আমি বিচার করে দিয়েছি।
সুলাইমান আলাইহিস সালাম তিনি মিষ্টি আওয়াজে বলেন, আব্বাজান আপনি এই মেয়ে দুটোর বিচারটা আপনি উড্রু করে নেন, আপনি ফিরিয়ে নেন, নেওয়ার পরে আপনি পুনরায় একটু চিন্তা ভাবনা করে একটু বিচারটা করো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই হিকমতের বাবজি কথা শুনে দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, না এই বিচার আমি আর করব না। ডাক দিয়ে বলল, গো বাবা সুলাইমান, তুমি যখন মেয়ে দুটোকে টেনে নিয়ে এসেছো, আমি দাউদ নবী পয়গম্বর আমার প্রথমকার বিচারটা আমি ঘুরে নিলাম, আমি ফিরে নিলাম। হে সুলাইমান, আমি তো আব্বা, তুমি 4 বছরের আমার সন্তান। বলে, হ্যাঁ। ওগো বাবা সুলাইমান, এই মেয়ে দুটোর ন্যায্য বিচার করে তুমি দেখে দাও, আমি তোমাকে হুকুম দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম 4 বছরের ছেলে মুচকে হাসি দিয়ে বলেন, আব্বা এই মেয়ে দুটোর বিচার আমি করে দিব। বলে, হ্যাঁ বাবা, তোমাকে হুকুম করলাম, তুমি বিচারটা করে দাও। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিল, গো নয়, ওগো মা, বলো তোমরা আমার এই বিচার ন্যায্য মেনে নেবে কিনা? বিচার আমার আব্বা বিচার করবে না, আমাকে বিচার করার অনুমতি দিয়েছে। মেয়ে দুটো ডাক দিয়ে বলে, বাবা কেন মেনে নেবো না? তুমি যা করে বিচার করে দিবে আমরা দুজনে মানতে আমরা রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী পয়গম্বর তিনি অবাক হয়ে যাচ্ছেন, নিজের ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি কোন ধাঁচে বিচার করবে ওটা দেখার জন্য তিনি দেখতে লাগলেন। ডাক দিয়ে বলেন, গো মা, তোমার কোলে যে বাচ্চা আছে, বাচ্চাটা আমাকে দিয়ে দাও। সুলাইমান নবীকে বাচ্চাটা দিয়ে দিলেন। বাচ্চাটা নিয়ে বলছেন, আব্বা আপনি বাচ্চাটাকে ধরুন। বলে, কি করব? বলে, বাচ্চাটা আপনি একটু ধরুন। বাচ্চাটাকে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম আর কোনো কথা না বলে সোজা ঘরের দিকে বাপজি বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। বাড়ির দিকে যখন দৌড়ে চলে গেলেন, দাউদ নবী কিছুক্ষণ পর দেখলেন হযরতে সুলাইমান বাড়ির ভিতর থেকে বাপজি একটা ধারালো একটা অস্ত্র, যাকে আমরা হোসা বলি, ধারালো একটা হোসা বাপজি হাতে করে নিয়ে সোজা দাউদ নবী পয়গম্বরের কাছে যে বাচ্চাটা আছে সেই দিকে চলে আসছে। দাউদ নবী পয়গম্বর তিনি মনে মনে চিন্তা করছেন, ওগো মাওলা, আমি মনে হয় আমার ছেলেকে বিচার করতে বলে আমার ভুল হয়েছে। বলা আমার ছোট ছেলে সুলাইমান এই বাচ্চা ছেলেটা জানি না কি করবে, তো হোসে নিয়ে আসছে, যদি জবাই করে দেয় তাহলে আমার ছেলে কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। এখান থেকে বাপজি একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেক মানুষ বাপজি আপনার ধারণা করে যে নবীরা গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারে, এরকম বলে না? অনেকে বলে যে নবীরা অদৃশ্যের খবর, অন্তরের খবর, গায়েবের খবর দিতে পারে। কিন্তু আচ্ছা বলো, নবীরা প্রতিটা নবীরা এটা বাপজি তারা যারা গায়েবের কথা মানে, যে নবীরা গায়েবের কথা বলে, এটা প্রতিটা বাপজি যারা এটা বিশ্বাস করে তাদের আকীদা যে প্রতিটা নবীরাই গায়েবের খবর দিতে পারে। আচ্ছা দাউদ নবী পয়গম্বর তিনি যদি গায়েবের খবর জানতেন, উনি চিন্তিত হতেন না? উনি বুঝতে পারতেন যে আমার ছেলে এটা হোসে দিয়ে বাচ্চাকে জবাই করবে না, এটা বিচার করার জন্য নিয়ে আসছে। কিন্তু দাউদ নবী পয়গম্বরের চেহারাটা বাপজি একটু নীল হয়ে গিয়েছে, যে কি ব্যাপার, আমার ছেলে জবাই করে ফেলবে নাকি বাচ্চাটাকে? আমি মনে হয় ভুল করেছে, বাচ্চা ছেলে সুলাইমানকে তাকে বিচার করতে বলে। সুলাইমান চেহারা দেখে বুঝতে পেরেছেন আব্বা জান চরম চিন্তিত। কাছে এসে বলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, ওগো আব্বা জান আপনি বাচ্চাটা এবার আপনি আমাকে দিয়ে দেন। দাউদ নবী পয়গম্বর কোনো কথা বললেন না, বাচ্চাটা দিয়ে দিলেন। হযরতে সুলাইমান বাচ্চাটা হাতে করে নিয়ে বাপজি সুন্দর একটা মাটির জায়গা তিনি শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর যেই মেয়েটা বাবা বাচ্চা কোলে করে নিয়ে হাসতে হাসতে বাড়ি যাচ্ছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান ডাক দিয়ে বলেন, মা শোনে না, আমি তোমাদেরকে ন্যায্য বিচার করে দেব। এই মেয়েটা বলেছে ন্যায্য বিচার করে দিতে পারে না আমার আব্বা জান। ওরে মা, আমার কাছে হোসেখানা দেখতে পাচ্ছ মনে হাও, এই কলিজার টুকরা বাচ্চাটা যদি আমি তোমার কোলে পুরোটা যদি দিয়ে দিই, বলে হ্যাঁ। বলে তোমার আব্বা তো বিচার করে আমাকে পুরো বাচ্চায় দিয়েছিল। বলে মেয়েটা বলেছে আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে না। ওরে মা, তোমাকে পুরো বাচ্চা দিনে তোমার কোন ভরে যাবে, এই মেয়েটারকে দেওয়া যাবে না, মেয়েটার কোন খালি হয়ে যাবে। আবার এই বাচ্চাটা তোমাকে না দিয়ে যদি দ্বিতীয় মেয়েটাকে দেওয়া যায়, ওই মেয়েটার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে যাবে। এ ন্যায্য বিচার হবে না।
কারণ মেয়েটা হয়তো আবার বলবে সুলাইমানের বিরুদ্ধে বিচার দেওয়া হবে। ওগো মা, এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই হোসেখানা দিয়ে বাচ্চাটা দুই পায়ের মাঝখানে ভরে দিয়াও, আমি বেঁধে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব আর অর্ধেকটা তোমাকে দেব। বলো বোন, তুমি রাজি আছো কি নাও? যে মেয়েটা বাপ যে হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চাগুলো করে নিয়ে, ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, বাবা সুলাইমান, তুমি বাচ্চাটা জবাই করে যদি দাও অর্ধেকটা আমি নিতে রাজি আছি। সুলাইমান হোসেখানা ভরে দিয়ে বাপজি বেঁধে দিয়ে টান মারতে যাবে। যে মেয়েটা বলেছিল সুলাইমান তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে না, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, শুনে নাও বাবা সুলাইমান, সেই দিনকে তোমার আব্বার কলারখানা ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়েও আল্লাহর কাঠগড়ায় তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার নিয়ে দেব। ওই মেয়েটা দেখলো সুলাইমান আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ছেলেকে জবাই করলে ছেলে আর জিন্দা থাকবে না। ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা সুলাইমান তুমি আমার ছেলেকে জবাই করে নাও। সুলাইমানের পা দুখানা মেয়েটা জোরে ধরে বলে, বাবা সুলাইমান এবার আমি বুঝতে পেরেছি তোমার বিচারখানা ন্যায্য পেয়ে গিয়েছে। ওরে সুলাইমান, শুধু তোমার নয় তোমার আব্বারও নয়, শুনে না আমি তোমার বাবাটার বিরুদ্ধে বিচার দেব না। আমি আজকে বুঝতে পেরেছি রে বাবা, তুমি ন্যায্য বিচার করে দিয়েছো, খবরদার তুমি আমার ছেলেকে তুমি জবাই করে নাও। বলে, মা তুমি তো মূল্য ন্যায্য বিচার করে দিতে পারে নাই। বলে, আমি এবার বুঝতে পেরেছি ন্যায্য বিচার পেয়ে গিয়েছে। ওরে সুলাইমান, এই বাচ্চা জবাই না করে পুরো বাচ্চাটা তুমি ওই মেয়েটাকে দিয়ে দাও, আর কান্না করবো না, তোমার বিরুদ্ধে তোমার আব্বার বিরুদ্ধে কথা বলবো না। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, মাওলা আমার ছেলে সুলাইমানকে তুমি কত জ্ঞান দান করেছো। সুলাইমানের আব্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন, সুলাইমান বাপজি হোসেখানা বাপজি আপনার টেনে নিলে আর জবাই করলেন না। হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে ডাক দিয়ে বলেন, ওগো মা কেন তুমি জবাই করতে বারণ করে বলো? বলে, বাবা সুলাইমান এই বাচ্চাটা অর্ধেকটা নিতে গেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে, কিন্তু আমি না নিব না, ছেলেটাকে জবাই করেন আলিলে ছেলেটা ওই মেয়েটার কাছে থাকলেও ছেলেটা আমার জিন্দা বড় হয়ে ঘোরাফেরা করবে। ওই ছেলে যখন বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে রে বাবা সুলাইমান, ওই ছেলেটার দিকে আমি লক্ষ্য করে আমার নিজের দিলকে আমি সাবর দিয়ে বোঝাতে পারবো এই ছেলেটা আমার কলিজা টুকরা সন্তান। সুলাইমান আলাইহিস সালাম হোসেখানা ফেলে দিয়ে বাচ্চাটা তুলে নিয়ে বলছেন, গো আব্বা আপনি যে এই মেয়েটাকে বাচ্চা দেন নাই, আপনার ওই বিচারটা ন্যায্য হয়েছিল না। প্রকৃতি এই মেয়েটারই হচ্ছে বাচ্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এক নয় দুই নয়, উনি গোটা পৃথিবীর তিনি বাপজি বাদশাহ হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর বাপজি আপনার শাসন করেছিল, গোটা পৃথিবী বাপজি আপনার যারা বাদশাহ হয়েছিল মাত্র বাপজি 4টে বাদশাহ ইসলামের ইতিহাসে পাওয়া যায়। 2টো বাদশাহ ছিল বাপজি বেঈমান, আর 2টো বাদশাহ ছিল বাপজি ইমানদার। অনেকে হয়তো জানেন যে 2টো ইমানদার বাদশাহ কারা আর 2টো বেঈমান বাদশাহ কারা। 2টো যে বেঈমান বাদশাহ গোটা পৃথিবী বাপজি দাদাগিরি চালিয়েছিল, তার মধ্যে থেকে প্রথম যে বেঈমান বাদশাহ তার নাম ছিল বখতে নাসার। নাম শুনেছেন ভাই? বখতে নাসার গোটা পৃথিবী বাপজি আপনার দাদাগিরি দেখিয়েছিল তারা। 2 নাম্বার বাপজি আর একটা বেঈমান বাদশাহ, ওই বেঈমান বাদশার নাম ছিল বাদশাহ নমরুদ। কি নাম বললাম? বাদশাহ নমরুদ। হযরতে ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত শয়তান বাদশাহ ছিল, সেই নমরুদ গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল, দাদাগিরি চালিয়েছিল। এই 2টো ছিল বেঈমান বাদশাহ। আর যে 2টো মুসলমান বাদশাহ ইমানদার বাদশাহ, তার মধ্যে থেকে বাপজি প্রথম ইমানদার বাদশাটার নাম ছিল হযরতে জুলকারনাইন। একটু নামটা বলুন, কি নাম বললাম? হযরতে জুলকারনাইন। নামটা মনে রাখবেন, এই জুলকারনাইন ইনি হচ্ছেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। উনি সূর্য বাপজি যেখান থেকে উদিত হয়, সূর্য যেখানে গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়,
সেই জায়গার কাছাকাছি পর্যন্ত বাপজি এই জুলকারনাইন চলে গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। ইয়াজুজ মাজুজদের রাস্তা বাপজি এই জুলকারনাইন তিনি বন্ধ করে দিয়েছিলেন। এই একজন মুসলমান বাদশাহ। দ্বিতীয় বাপজি আর একটা আপনার বাদশাহ, তার নাম বাপজি, আমি যার কথা বাপজি এখনই আলোচনা করছি, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম ইনিও বাপজি গোটা পৃথিবী বাপজি তিনি শাসন করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে আরো ঘটনা এসেছে। গোটা পৃথিবীতে বাপজি একটা নবী বাপজি বাদশাহ জীবনে কোনোদিন কষ্ট পান নাই, তিনি ছিলেন এই হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। যাক মা বোনেরা, অনেকেই যারা বসে আছেন তারা কেউ খেতে যাচ্ছেন না। কমিটির তরফ থেকে যারা খাওয়া দাওয়া করাচ্ছেন তারাও জালসা শুনবেন। ওগো মা বোন, আপনারা যান, আশা করি খেতে খেতে আওয়াজটা শুনতে পাবেন কানে। আপনারা একটু তাড়াতাড়ি যান, যে খাওয়া দাওয়া করে আসুন। এই কমিটি যারা স্বেচ্ছাসেবক, যারা খাওয়ার ডিপার্টমেন্টে আছেন, তারাও সেই জহুর থেকে এনে তারা খাটাখাটনি করছে। তারাও ভাবছে এসে হয়তো একটু জালসার মাহফিলে একটু বসবে, তারা একটু ওয়াজ শুনবে, বারবার করে বলছে। তাই মা বোন, আপনারা দেরি না করে একটু তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। তো ভাবি, আমি বলছিলাম এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জীবনে কোনোদিন অভাব বাপজি তার হয়নি। একবার বলবেন আলহামদুলিল্লাহ। উনি এত বড় বাদশাহ, ওনার জীবনীতে বাপজি এসেছে এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি যখন গোটা পৃথিবীর বাপজি প্রায় বাদশাহ যখন হয়ে গিয়েছে, সারা পৃথিবীর মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন এবং বলতে পারতেন। কোরআন শরীফে এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন। এখানে অনেক বাপজি ভাই আছে, আপনারা অনেকে হয়তো শুনেছেন, জানি না আপনাদের মনে আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনের উপর বসে থাকতেন, যে স্টেজের উপর বসে থাকতেন, সেই স্টেজটা বাপজি কত বড় কারো মনে আছে আপনাদের? স্টেজটা কত বড়? এই যে আমরা বসে আছি মাদ্রাসার স্টেজে, এই স্টেজটা কত বড় বাপজি তা সকলেই বাপজি আমরা বুঝতে পারছি। এই স্টেজের উপর যদি বাপজি চেয়ার রাখা হয় পুরো স্টেজটা ভর্তি করে, তো দেখা যাবে আমাদের মতন এরকম বাপজি চেয়ার যে বসে আছি, খুব জোর বাপজি এই স্টেজের উপরে খুব বেশি বেশি ধরলে 30 থেকে 40 খান, তার বেশি আর ধরবে বলো? তার বেশি ধরবে না। কিন্তু নবী সুলাইমান যে সিংহাসনে যে স্টেজের উপর বসে থাকতে, কোরআন শরীফ তফসিরে বাপজি আপনার মারিফুল কোরআন সূরা আম্বিয়ার বাপজি তফসির করতে গিয়ে বাপজি লিখেছেন যে সুলাইমান আলাইহিস সালাম যে স্টেজের উপর বসে থাকতেন, ওই স্টেজের উপর বাপজি এক নয় দুই নয় 6 লক্ষ চেয়ার আর তো। বলুন সুবহানাল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ চেয়ার। তাও তফসিরে আরো লিখেছেন যে 6 লক্ষ চেয়ার বাপজি খালি থাকতো না, 6 লক্ষ চেয়ারই সৈন্য থাকতো। নবী সুলাইমান মাঝখানে বসে থাকতেন, আর সুলাইমান নবীর বাম সাইডে বাপজি যে 3 লাখ চেয়ার থাকতো, ওই চেয়ারে জিনেদের মধ্যে থেকে বাপজি ইমানদার জিন আমরা নাম শুনি নাই? জিনেদের মধ্যে থেকে বাপজি ইমানদার জিন 3 লাখ বাপজি সুলাইমান নবীর সিংহাসনে স্টেজের উপরে বাপজি চেয়ারের উপর বসে থাকতো। এরা ছিল নবী সুলাইমানের সৈন্য। নবী সুলাইমান আলাইহিস সালামের বাপজি ডান দিকে যে বাপজি চেয়ার থাকতো 3 লাখ, ওই চেয়ারে বসে থাকতো আপনার আমার মতো বাপজি মানুষ, কিন্তু তারা ছিল বাপজি সবাই 3 লাখ ইমানদার মানুষ হইল। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ বাপজি আপনার এ জিন টোটাল বাপজি 6 লক্ষ। তফসিরে আরো লিখেছে হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সুলাইমান নবী পয়গম্বরের সিংহাসনের মাথার উপরে দিনের বেলায় কয়েক লক্ষ পাখি, তারা পাখিতে ডানাতে ডানা মিলে বাপজি তারা সূর্যের তাপকে আড়াল করে সুলাইমান নবীর চেহারায় এবং যেন তার সৈন্যর যেন চেহারাতে যেন রোদ্দুর না লাগে, তাই তারা আড়াল করে বাপজি দাঁড়িয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখেন গণা নাই নাকি? গণা নাই। অনেকগুলো মা বোনদের কাছ থেকে আপনার 500, 200, 150, 10 টাকা এভাবে বাপজি নোট এখানে বাপজি পাঠিয়েছে।
আমরা সকল মা বোনের জন্য দোয়া করি, ওগো মাওলা তুমি সকল মা বোনের তুমি দানগুলোকে কবুল করে নিও। আল্লাহ সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা তুমি সকল মা বোনের ঈমানটা হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। সকল মা বোনের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এটা আদারের জালসা। আমি আপনাদেরকে বাবজি বলেছি যে দুজন একজন করে আসবেন, একটু নামটা বাবজি লিখাবে। ভাই চলে যাবেন না, শেষ দোয়া না নিয়ে আমরা সকলে বাড়ি যাব না, বলুন ইনশাআল্লাহ। ভাই আমি মাঝে মিনিট চারেক আমি একটু আপনাদেরকে বাবজি একটু অনুরোধ করব ভাই, যেহেতু মুফতি সাহেব বলেছেন ইস্যু ভাই চাইবেন দেখবেন মানুষ আমাদের এখানে শুধু রাত্রি নয় সকাল 10টা পর্যন্ত, যে সকাল ফজরের পরেও বক্তা আছে, সকাল 10টা পর্যন্ত এলাকার মানুষ ইনশাআল্লাহ দান দিবে। সকলেই জানে এই স্টেজের পেছনে বাবজি একটা বিল্ডিং করা হয়েছে, ছাদ সম্ভবত মনে হয় দিয়েছেন উনি বলছিলেন, সেখানে বাবজি আপনার সিসিটিভি যে আপনার বলি আমরা সিসি ক্যামেরা, এটা বাবজি মাদ্রাসা এখন বর্তমান বাবজি প্রতিটা মাদ্রাসা মসজিদে বাবজি এটা করা দরকার। মানে প্রায় সময়তে বাবজি অনেক সময় কিছু এক শ্রেণীর বেঈমান তারা চক্রান্ত চালাচ্ছে বাবজি মুসলমানকে কিভাবে দুনিয়ার বুক থেকে নিধন করা যায়। কথা সত্য না মিথ্যা বলো, একটু জোরে বলুন, ভয় নাই, কথা সত্য। অনেক জায়গায় বাবজি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হচ্ছে বলে বাবজি মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে। এই যে আসামে 6-7টা মাদ্রাসাকে বাবজি আপনার ভেঙে গুড়িয়ে দিল, যেখানে নবীর বিরুদ্ধে নয় মানুষের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, বলুন আস্তাগফিরুল্লাহ। অনেক জায়গাতে গোপনে বাবজি বাথরুম করা নাম করে আসছে, আসার পর অনেক বাবজি অস্ত্র বাবজি রেখে দিয়ে আবার বলছে যে তোমাদের মাদ্রাসায় কি মসজিদে হয়তো অস্ত্র পাওয়া যাবে, একটু সার্চ করে দেখবো। এই জন্য বাবজি প্রতিটা মাদ্রাসাতে এখন সিসি ক্যামেরা যেটা বলছে এটা বাবজি বিশেষ দরকার। কম্পিউটার বাবজি প্রায় মাদ্রাসাতে চালু হয়ে গিয়েছে, আপনাদের এই মাদ্রাসায় কম্পিউটার বাবজি হয়নি। এখানে অনেক বাবজি ভাই আছে, প্রায় সিসি ক্যামেরা কম্পিউটার মিলে মুফতি সাহেব বলছিলেন যে হয়তো 1025 থেকে 30,000 টাকা খরচ হতে পারে। তাই ভাই এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, অনেক বাবজি ভাই আছে, যদি একটু চিন্তা করেন যে না এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত যেন থাকে, কোনো বেঈমান যেন এসে কোনো এখানে লুক করে কোনো জিনিস রাখতে সে যেন ধরা পড়ে যায়, সেই জন্য বাবজি আমি একটা সিসি ক্যামেরা কিংবা হয়তো কম্পিউটার দিব, তাতে তলবুল ইলমরা শিক্ষা গ্রহণ করবে, তারা কম্পিউটারে কাজ শিখবে। তো ভাই এরকম উদ্দেশ্য নিয়ে বাবজি যদি কোনো বাবজি ভাই থাকে, বেশি নয় ভাই, হয় একাই না হলে দুজনাই না হলে তিনজনায়, যদি আপনারা পাশাপাশি বন্ধু যদি থাকেন একটু আলোচনা করে বলতে পারে যে ইনশাল্লাহ দিব। ভাই কোনো বাবজি কোনো ভাই আছেন ভাই, আমি একটু অনুরোধ করবো বাবজি ভাইদেরকে, ভাই দেরি না করে সিসি ক্যামেরা এটা বাবজি কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ এলাকার জানবে যে না এরাও তারা মাদ্রাসায় নাই, এই কেদার তালা মাদ্রাসাতে বাবজি এটা তৈরি করে দিয়েছে অমুক মানুষ, আপনি কবরে শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত বাবজি নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। ভাই কোন আল্লাহর বান্দা আছেন ভাই সামনে পেছনে অনেক বাবজি ভাই আছে, একটু হাত উঁচু করে বলতে পারবেন ভাই? বেশি নয়। যদি বলেন যে ভাই আমি একটা কম্পিউটার দিব আলাদা একাই, যদি বলেন যে ভাই আমি দুটো একসাথে দিতে পারবো না আমি একটা দিব, জি অনেক বাবজি ভাই আছেন, একটু হাত উঁচু করে যদি একজন যদি বলে কি দুইজন যদি বলেন ইনশাল্লাহ খাস করে গভীর রাত্রিবেলায় বাবজি একটু দোয়া করে দেওয়া হবে। কেউ আছেন ভাই? আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারাও যে যা পারবেন 200, 100, 500, 1000 মা বোন আপনারা বাচ্চা ছেলের হাত দিয়ে টাকাটা একটু পাঠিয়ে দেন। ভাই কেউ হবে না ভাই আপনাদের এখান থেকে কোনো বাবজি কোনো ভাই কোনো আল্লাহর বান্দা বেশি নয়, একটা কম্পিউটার ভাই আছেন কেউ? এই মাদ্রাসায় সিসি ক্যামেরা মোটামুটি না হলো 4-5টা দরকার ভাই। বলেন যে আমি দুটো দিব, আমি 4টে না আমি দুটো দিব, কেউ যদি বলেন আমি একটা দিব ইনশাআল্লাহ ভাই সেটাই নেওয়া হবে। একটু আসুন ভাই, রাত্রি অনেক হয়ে গেছে ভাই, আমি আপনাদের কাছে নবী সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে দাওয়াতের কথা একটু আলোচনা করব বলে বাবজি শুরু করেছি। ভাই একটু আসি,
মিনিট 4-5 বাপজি একটু দেখতে চাই আল্লাহর কোনো বান্দা যদি বাপজি এখানে আল্লাহওয়ালা থাকে একটু আসি ভাই, বরকত দিবে ইনশাল্লাহ। কেউ নাই ভাই? আমি একবার নারে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে বলবেন যে আমি একটা কম্পিউটার কিংবা হয়তো আমি একটা সিসি ক্যামেরা আমি 4টা পারবো না, আমি একটা কিংবা 2টো দিব ইনশাল্লাহ। ভাই একবার নারে তাকবীর দিব, আপনারা হাতখানা উঁচু করে আল্লাহু আকবার বলে এমন জোরে ধ্বনি দিবেন যেন আওয়াজটা মহান রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে যেন আওয়াজটা ধাক্কা লেগে যায়। বলে নারে তাকবীর। ভাই আরেকটু জোরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই কেউ হবে না একটা কোন আল্লাহর বান্দা ভাই? 2টো বন্ধু একটু আলোচনা করে তাড়াতাড়ি বলুন যে আমরা 2 বন্ধুতে মিলে দিব ইনশাআল্লাহ। ভাই মুফতি সাহেব বারবার করে অনুরোধ করেছেন ইসু ভাই একটু দেখবেন, ইনশাআল্লাহ দিবে। এলাকার মানুষ এত ভালো, ইনশাআল্লাহ তারা না করে না। তাই বাবজি ভাই, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন কথাগুলো, বাবজি ভাই আপনাদের মধ্যে থেকে কেউ হবে না ভাই? জি, একটা কম্পিউটার কিংবা হয়তো সিসি ক্যামেরা ভাই, যদি কেউ আল্লাহর বান্দা যদি থাকেন একটু হাত উঁচু করে ভাই বলতে পারে। জি, একজন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি আসে ভাই। আমি আপনাদের কাছে একটু চেয়েছি আপনারা দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আজকে জান নয়, আজকে কিছু মাল ধন সম্পদ আপনার টাকা আমি কিছু বাবজি আপনাদের কাছ থেকে চেয়েছি। এটা একটা পরীক্ষা আল্লাহর। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা বসে থাকতে নবী যুদ্ধের ময়দানে ডাকতে, ওগো আমার সাহাবারা অমুক যুদ্ধের ময়দানে কে কে যাবে বলো। সাহাবারা সেখানে হাত উঁচু করতে। আপনারা সকলেই জানেন বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের 2 জন সাহাবাকে নবীজি নিয়ে যেতে চেয়েছিলেন না, কিন্তু তারা দুজনে বাপজি বারবার দাঁড়িয়ে বলেছিলেন ওগো নবী আমরা যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য ছিল নবীর দ্বীনকে বাপজি কথাকে পালন করতে গিয়ে, নবীর দ্বীনকে রক্ষা করতে গিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে জান্নাত আল্লাহ দিবেন, বলুন সুবহানাল্লাহ। আজকে জান নয়, আজকে কিছু টাকা কিছু মাল বাপজি আপনার ধন সম্পদ থেকে একটু চেয়েছে ভাই। কেউ হবে না ভাই? জি, কোন আল্লাহর কোন বান্দা একটা বাপজি কম্পিউটার কে হবে না ভাই? সামনে অনেক বাপজি ভাই আছে ভাই, একটু হাত উঁচু করে বলো। যদি আপনারা একজনায় যদি না পারে ইনশাল্লাহ হয়তো ভাই আপনার এখানে অনেক বাপজি ভাই আছেন, বেশি নয় 1000 করে টাকা ভাই, 1000 করে টাকা 30 জনা যদি দেন ইনশাল্লাহ। জি, 30 জনায় 1000 করে টাকা, তাহলে বাপজি বেশি কষ্ট হবে না। আপনি কালকে দিতে হবে তা নয়, আপনি এই কম্পিউটার সিসিটিভি যে আপনার এই কেনার জন্য, এই সিসি ক্যামেরা কেনার জন্য বাপজি 1 মাসের মধ্যে কিংবা 2 মাসের মধ্যে দিবেন ইনশাল্লাহ। আপনাদের নিয়ত থাকবে যে আমরা কম্পিউটার আর এই সিসি ক্যামেরা কেনার জন্য দিলাম ভাই 1000 করে টাকা 30 জন। জি, একটু আল্লাহর বান্দা একটু হাতখানা উঁচু করে বলুন ভাই 1000 দিবেন ইনশাল্লাহ। ভাই একটু হাত তুলি, ইমানদাররা ভাই চালুনের মতো ওরা একবার দিয়ে বন্ধ হয়ে যায় না, একটু আসি ভাই। একটা আল্লাহর বান্দা ভাই, আমি 30 জনকে আমি চেয়েছি 1000 করে টাকা। জি, এখানে অনেক যুবক ভাই আছে, অনেক বাপজি আছে। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই না দিলে একটু আল্লাহু আকবার তো বলবেন না ভাই? আমি 30 জন চেয়েছি কম্পিউটার কেনার জন্য, সিসি ক্যামেরা কেনার জন্য। আমার একজন ওবায়দুল্লাহ ভাই, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। ওবায়দুল্লাহ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতায় মনা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। সাতারো গাফার তুমি সব চেয়ে দাতাও, মাফ দিয়ে সাফ করো যত গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটা হয়েছে আর 29 জন ভাই, আর কে হবে না ভাই? চলে যাব না ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার পরে আরো 2 জন ভালো ভালো বক্তা রয়েছে, আমি ভাই ইনশাল্লাহ আরো কিছু কথা আলোচনা করব। ভাই একটু আসি, আমি 30 জনের কাছে ভাই একটু দেখতে চেয়েছি,
এখানে আমার অনেক বাপজি ভাই রয়েছে। ওগো মা বোন, আমি আপনাদেরকেও বলছি, মা বোন যদি কোনো মা বোন যদি মনে করে আমিও কম্পিউটার সিসি ক্যামেরা কেনার জন্য আমি 1000 টাকা দিব এই কেদারতলা মাদ্রাসায়, ইনশাল্লাহ ওগো মা বোন আপনারা যে যা পারবেন আপনারা বাচ্চা ছেলের হাত দিয়ে 1000 করে টাকা, যদি একাই 1000 যদি নাও পারে দুটো হয়তো মা বোন আপনারা মিলে 500 করে 1000 টাকা করে আপনারা একটু লিখে একটু বলে দিয়ে পাঠান, ইনশাল্লাহ একটু দেওয়া হবে। ভাই আপনাদের মধ্যে আর কেউ নাই ভাই 1000 করে টাকা? জি ভাই একটু আসি ভাই, 1 মাসে দিবেন ইনশাল্লাহ, 1 মাস 2 মাসে দিবেন ইনশাল্লাহ, বেশি চাইনি ভাই 1000 করে টাকা। আর কেউ নাই ভাই? মাদ্রাসায় অনেক বাপজি ভাই বসে আছেন বারান্দায়, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, জি অনেক যুবক ছেলে আছেন ভাই এখানে। আমাদের একটা হোটেলে গেলে বাপজি দেখা যায় একটা এমনও ছেলে আছে যে হোটেলে গেলে বাপজি 2000 টাকা বিল হয়ে যায়, 2000 টাকা ফুরে যায়। একটু আসি নবীর মাদ্রাসায়, অনেক বেঈমানেরা বাপজি ষড়যন্ত্র চালাচ্ছে, এই মাদ্রাসাকে বাপজি যে কোনো কায়দায় বাপজি বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, তাই যেন সেই কোনো বেঈমান আসতে গেলে যেন ধরা পড়ে যায়। এই জন্য সিসি ক্যামেরা ভাই আমরা দিব ইনশাল্লাহ 1000 করে টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। এ দেখেন বেনামিতে ভাই উনি বলছেন আমি 1100 টাকা, বলুন মারহাবা। ওকে মহল্লা যেই ব্যক্তি দান করেছে তুমি তো তাকে চিনো, ওগো রব্বুল আলামিন আমি হয়তো চিনি না, অনেক লোক হয়তো তাকে চিনে না, ওগো মওলা তুমি জানো, সে বেনামি ভাইয়ের 1100 টাকা দানকে কবুল করুন। আর একটা বেনামি 1000, সে বেনামি আরেকজন ভাই, একজন 1100 টাকা আর একজন বাপজি 1000 টাকা। ওগো মহল্লা দুজন বেনামিত ভাই 2000 টাকা 2100 টাকা টোটাল দান করেছে। ওগো মহল্লা তুমি তাদের দানকে কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন তাদের ঈমানটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, কজন হলো? 4 জন নাকি? 4 জন হয়েছে ভাই। আর একটু আসু ভাই, আমি 30 জন চেয়েছি ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। সামনেকার অনেক বাপজি ভাই আছে, পেছনকার অনেক বাপজি ভাই আছেন, একটু চটচট করে আসুন ভাই। 1000 করে টাকা আমি আপনাদের কাছে বেশি আমি চাইনি। এই দেখেন আরেকজন বেনামিত ভাই, নারে তাকবীর। ভাই না দিতে পারলে আল্লাহু আকবার তো বলো, আল্লাহু আকবার বললে আল্লাহ বলছেন আমার জাতির কসম, আমার কোনো বান্দা আল্লাহু আকবার বললে আমি রহমতের দরিয়াতে আমি ডুব দিয়ে দিই, আমি রহমতের যশো ডুব দিয়ে যারা আল্লাহু আকবার বলে তাদের পূর্বেকার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলে নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই আরেকজন 1000 টাকা দান করেছেন, 5 জন হলো ভাই, 5 জন। আর ভাই 25টা লোক, জি একটু আসি। ওগো মা বোন আপনারা 1000 করে টাকা নাম লিখান ইনশাল্লাহ, 1500 আপনারা নামটা একটু লিখান। আমি বলবো এই মাদ্রাসার মৌলানা সাহেবদেরকে, মৌলানা সাহেব আপনারা ইনশাল্লাহ একটু মা বোনদের কাছে যান, আশা করি দিবে অনেক মা বোন, অনেক মা বোনেরদের কাছে আপনারা যান। এখানকার মাদ্রাসার আমি কয়েকজন শিক্ষককে বলছি ভাই আপনারা একটু ওদিকে লক্ষ্য করুন ভাই, আর কেউ হবে না ভাই। জি এটা মাদ্রাসা বিরক্ত হলে হবে না ভাই। আজকের দিনে ওয়াজ কোনো বক্তার কাছ থেকে জান ভরে শুনতে পাবেন না, যেহেতু বাপজি এটা মাদ্রাসা জালসা, গোটা বছরকার বাপজি খরচে জালসাতে দেওয়া হয় ইনশাল্লাহ, প্রচুর টাকা খরচ। আপনারা যারা ফেসবুকে দেখতে পান এই যে মাদ্রাসায় যে ফুলের যে বাপজি বাগান করেছে, এটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে মুর্শিদাবাদের আর দ্বিতীয় কোনো মাদ্রাসা এত সুন্দর ফুলের বাগান বাপজি মাদ্রাসার ভিতরে এত তৈরি করেছে, এটা আমি তো নজরে পাইনি, মাত্র শুধু এই আপনাদের এই মাদ্রাসা। বলুন আলহামদুলিল্লাহ। এই যে বিল্ডিং প্রচুর টাকা খরচ ভাই, অনেকগুলো ছেলেরা আছে যে ছেলেদের বাপজি নাম রাবেতাতে বাপজি চলে গিয়েছে, এই ছেলেগুলো এত দামি পড়াশোনা ভালো করে, এদের পেছনে অনেক টাকা খরচ ভাই। তা আমি আপনাদের কাছে অনুরোধ করেছি ভাই 1000 করে টাকা ভাই, আমরা কে চলে যাব না ভাই, একটু বসে যাই। একমাত্র যদি বাথরুমের প্রয়োজন হয় তাহলে যাবে, বাদ বাকি যাবেন না ভাই, একটু বসি। আমি আপনাদের কাছে ভাই আলোচনা করছিলাম, আমি সকলকে বলছি ভাই আপনার 1000 করে টাকা এসে লিখান, ইনশাল্লাহ 5 জন হয়েছে, ইনশাল্লাহ 30 জন বাপজি আমি দেখতে চেয়েছি। বাপজি ভাই মা বোনেরা আপনারা 1 জন 2 জন করে এসে নামটা লিখান, ইনশাল্লাহ একে একে লিখাবে আর আপনাদের নামটা বলে ইনশাল্লাহ দোয়া করা হবে। একটু আসি
আপনাদের সামনে যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মোহাম্মদ শেখ 1000 টাকা। জুল মোহাম্মদ হ্যাঁ, মাশাআল্লাহ বলেন আরে তকবীর। জুল মোহাম্মদ শেখ ভাই আমার, উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বল মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করো। ওগো মহল্লা, ওগো রব্বুল আলামিন, তুমি দেখো তোমার বান্দারা তারা 1500 এভাবে দান দিতে শুরু করেছে। অনেক বান্দারা দান করেছে, তারপরে আবার দান করছে। গো মহল্লা, রব্বুল আলামিন যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমি বলছিলাম 6 জন হয়েছে ভাই, আর মাত্র বাপজি 24 জন বাকি আছে ভাই। দেরি না করে একটু আসি। 1000 টাকা ভাই, আমি বেশি চাইনি, 1000 করে টাকা ইনশাআল্লাহ আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের গর্ব হবে যে মাদ্রাসা থেকে তলবিল ইলমরা শুধু কোরআন শিখবে তা নয়, তারা কম্পিউটার বাবজি শিখতে পারবে, তার অনেক কিছু বাবজি তারা জানতে পারবে। তাই ভাই দেরি না করে ভাই একটু আসুন, জি একটু আসুন। 1000 করে টাকা। আর আমি যে হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের আমি যে ভাই কথাগুলো একটু আলোচনা করছিলাম, যে নবী সুলাইমান লক্ষ লক্ষ পাখি আর জিন আর মানুষ বাবজি যে আপনার 6 লক্ষ সৈন্য নিয়ে উনি সিংহাসনের ওপর বাবজি তিনি বসেছিলেন। হঠাৎ করে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সফর করতে যাবেন, ভ্রমণ করতে যাবেন। তাই সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন, ওয়া হুশিরা আলি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে ডাক দিয়ে বলেছিল, ওগো জিন মানুষ পাখিরা, বলো তোমরা কি আমার সাথে তোমরা সফর করতে যাবে, ভ্রমণ করতে যাবে কি বলো। ভাই আপনারা সকলেই জানেন ভ্রমণ করা এটা হচ্ছে বাপজি নবীদের সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ।